অনেকদিন পর তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করছি। সকালবেলা 6:30টায় উঠে আগে হচ্ছে মেয়ে টিফিনটা রেডি করে দিই, কারণ এই টিফিনটা দেখেই হচ্ছে ও ঘুম থেকে ওঠে। আর তারপরে ওকে টিফিন দেখিয়ে যখন ঘুম থেকে তুলি, ভালো টিফিন থাকলেও এমনি উঠে পড়ে। তো আমি চেষ্টা করি ও টিফিনটা একটু ভালো করে দেওয়ার, যাতে ওর মন ভরে যায় আর কি। এর পেট তো ভরবে, মনও ভরবে। তো সকালবেলা আমি খাই হচ্ছে আমলা আর হচ্ছে অ্যালোভেরা জুস, যেটা হচ্ছে কাপিভা কোম্পানি। তো এটা আমার ইনস্ট্রাক্টর আমাকে বলেছে খেতে, তো সেই জন্য আমি খাচ্ছি। এটা ভীষণ ভালো, যদিও খেতে খুব একটা ভালো নয়, বাট এটা কিন্তু হেলথের জন্য ভীষণ ভালো। আমার স্কিনটা জাস্ট দেখো এত গ্লো করছে আমার এক্সারসাইজ করে আর হচ্ছে ডায়েট করে। তো যাই হোক, ওটার কথা পরে আসছি। তো মেয়েকে খাওয়ানো এখানে স্টার্ট করেছি। আর ফোনটা দিতেই হয় সকালবেলা, কারণ ঘুম চোখটা দেখতেই পাচ্ছ, কিচ্ছু করার নেই। ফোন না দিলে আর ঘুম থেকে তোলাই যাবে না। তো ওই জন্য এরকমভাবে ট্রিকিভাবে ওকে তুলতে হয়। আর ওকে স্কুলে গাড়িতে তুলে দিয়ে আমি করি আমার এক্সারসাইজ। সোমবার দিন ইনস্ট্রাক্টর করায় না আমাকে, উইকলি 3 দিন করায়। তো আজকে ইনস্ট্রাক্টরের দিন ছিল না, আমি নিজেই ঘরে করেছি। মানে উনি যেগুলো আমাকে করান সেগুলো আমি ঘরে রিপিট করি। আর এখন আমি ওয়েট নিয়েও করি, কারণ আমার ওয়েটটা কিছুটা স্টাকও হয়ে গেছিলো, কারণ আমি অনেক দিন আগে ওয়েট লস করেছিলাম। তো তারপর থেকে আমি দেখছিলাম ওয়েটটা আমার একটু স্টাক হয়ে গেছে। তো ওই জন্য আমি একটু তোমার মানে ওয়েট নিয়ে আমি ব্যায়াম করার চেষ্টা করছি, যাতে ওটা এফেক্টিভ হয়। কারণ ওয়েট নিয়ে যখন তুমি ব্যায়াম করো তখন তোমার বডিতে বেশি ফ্যাট বার্ন করে, এবং কোরটা অনেক, মানে যেটা আমার মেন ফোকাস হচ্ছে আমার কোর, মানে আমার বেলি ফ্যাটটাই বেশি, বাদবাকি আমার খুব একটা ফ্যাট কোথাও নেই। আর গালে ফ্যাট আছে, যদিও সারা ফুল বডি ওয়ার্কআউটই করতে হয়, কোনো পার্টিকুলার রকম বডিতে স্পট রিয়াকশান হয় না। তো তারপরে আমি খেলাম হচ্ছে 1 গ্লাস জল। আর আমার স্কিনটা জাস্ট দেখো, যারা ভাবো যে দামি দামি স্কিন কেয়ার মেখে স্কিন ভালো হয়, একদমই নয়। আমি স্কিন কেয়ার কিচ্ছু করি না, শুধু ঘরোয়া কিছু জিনিস মাখি, তাও সেটা উইকলি হয়তো 2-3 দিন। আমি রেগুলার বেসে কিচ্ছু করি না, শুধু আমার ডায়েটটাকে ভালো করে মেনটেন করি, যেটা আমি একদম ক্লিন ডায়েট করি, একদম ঘরোয়া খাবার খাই। এবার 1-2 দিন তো বাইরের খাবার হয়ে যেতেই পারে, সেটা কোনো ব্যাপার নয়। তো মানে 30 ডেজ, মাসের মধ্যে পুরো 30 ডেজ ঘরের খাবার কেউই খেতে পারবে না, আমি কেন, কেউই না। তো সকালবেলা মোস্টলি আমি ব্রেকফাস্ট করি এটাই, যেটা হচ্ছে আগের দিন আমি টক দই আর চিয়া সিডসটাকে ভিজিয়ে দিই, এবং সেটা সারারাতি ফ্রিজে ওভারনাইট সোক করে নিই। এবং সকালবেলা উঠে 1 টুকরো আম, যেহেতু এখন আমের সিজন, 1 চোগলা আমটাকে আমি ছোটো ছোটো করে কেটে হতে দিই, আর একটু মুসলি ক্রাঞ্চের জন্য দিই। তো ব্রেকফাস্ট করার পর আমি আমার রান্নাটা বসে দিয়েছি। আজকে করব পোস্ত, ডাল, বেগুন ভাজা যদিও আমি খাবো না। তো তারপরে রান্না করতে করতে প্রায় বেজে গেল 11টা, কারণ আমি মোটামুটি 8:30 থেকে 9টার মধ্যে ব্রেকফাস্ট করে নিই। তো 11টার কাছাকাছি আমার আবার খিদেটা পায়। তো মিড মর্নিংয়ে আমি কখনো ফল নিই, তো আজকে ফলটা ছিল না বলে নামকিল লস্যি বানিয়েছিলাম। এখানে কোনো চিনি নেই, শুধু বিট নুন আর একটু ভাজা জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো, ওটা দিয়ে আমি খাই। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। দইটা অল্প দিই, একটু জল বেশি দিই। তো ফ্রুটস খেতে, স্যালাড খেতে আমার দুপুরবেলা ভাতের সাথে একদমই ভালো লাগে না, তাই আমি চেষ্টা করি যে স্যালাডটা আমি খাওয়ার মোটামুটি আধা ঘন্টা আগে খেয়ে নিই, কারণ আমি জানি না, ভাতের সাথে আমার স্যালাড খেতে একদম ভালো লাগে না। তো প্রায় 12টার কাছাকাছি আমি স্যালাডটা খেলাম। আর তারপর আমার মেয়ে এসে এখানে আমাকে যত রকমের স্কুলের যা হয়েছে আমাকে অনেক কথা বললো। তারপর ওকে চান টান করিয়ে ও বসলো হচ্ছে একটু ঝুড়ি ভাজা খেতে, কারণ ওকে আমি স্কুল থেকে এসে চেষ্টা করি ভাতটা দিয়ে দেওয়ার, বাট ও ভাত খেতে চায় না, কিছু না কিছু খাবে, তারপরেই ভাতটা খাবে। তো আমি লাঞ্চটা করে নিলাম আর মেয়েকে তার মধ্যে লাঞ্চ করিয়ে দিয়েছিলাম। আর যেহেতু বললাম ভাজাটা আমি খাই না, বরের জন্য গরম গরম বেগুন ভাজা দিয়ে ওকে ভাতটা বেড়ে দিলাম। আর তারপরে আমি খেলাম আমার হচ্ছে এই আজওয়ান ওয়াটারটা, যেটা হচ্ছে আমাদের ডাইজেশনে হেল্প করে। তো তারপরে বিকেলবেলার দিকে আজকে একটুখানি চিড়ের পোলাও আর একটু গ্রিন টি খেলাম, চিনি ছাড়া গ্রিন টি যদিও। আর চিড়ের পোলাওতে চিড়ে কম থাকে, সবজিটা বেশি থাকে, তো তাতে কি হয়, মডারেশন পোর্শনে খাওয়া যায়। তো বিকেলবেলা মেয়ের খুব মন খারাপ, বৃষ্টি হচ্ছে, কোথায় নিয়ে যাব। তো দুজনে মিলে বেরোলাম ছাতা নিয়ে, যাচ্ছি হচ্ছে আবানি। মন এত খারাপ যে আজকে পড়বে না, কালকে হচ্ছে ওরাল পরীক্ষা, তার জন্য ও আজকে লেখা কিছু করবে না। তো যাই হোক, দুজনে মিলে অটো টোটো এরকম করে চলে গেলাম হচ্ছে আবানিতে। তো ওখানে গিয়ে ও দুটো জিনিস চাপবে, সেটা কথা হয়েই গেছিলো। তো আমি গিয়ে প্রথমে, আমার কাছে খুচরো ছিল না বলে মার্কেট 99 ভিজিট করলাম, যদিও খুচরোর জন্য নয়। এখানে গেলে মানে মোটামুটি আবানিতে গেলে এই জায়গাটা আমি যাবই, মানে এখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আমি জাস্ট পাগল হয়ে যাই দেখে। আর দামগুলো বেসিক থাকে, খুব বেশি থাকে না, কারণ আমি একটু কঞ্জুসি আছি মানে শপিং করার ব্যাপারে। যাই হোক, তো তারপরে ওর খেলা টেলার পরে ও আর আমি অনেক ভিডিও করলাম। তো নিচে নেমে আবার বেরোবার সময় দেখি ও মা, এত বৃষ্টি কী করে যাব। তো ভাবলাম আজকে প্রায় 9টা বেজে গেছে, তো এখানেই খেয়ে নিই। তো গেছিলাম হচ্ছে রিপাবলিক অফ ক্যালকাটাতে। তো ওখানে বেশ ভালো গান চলছিল, আমার মেয়ে বলে চলো ওখানেই খাবো। বললাম ঠিক আছে। তো আমরা অর্ডার করেছিলাম হাক্কা নুডলস, কিন্তু কি বলবো, এত বাজে খেতে হয়েছে। এটা হাক্কা নুডলস তো নয়, এটা সুফি নুডলস, আর প্রচণ্ড ঝালও দিয়েছিল।